হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজ এসেছি আমরা ওমকেশ্বর মন্দিরে। এটা হচ্ছে তোমরা পুরী এলেই দেখতে পাবে ওমকেশ্বর মন্দির, শ্রী শ্রী ওমকেশ্বর মন্দির। দেখো কি সুন্দর, এখানে শিব ঠাকুরের মন্দির। আর দেখো শিব ঠাকুরের হচ্ছে এই যে ষাঁড় থাকে না, সেই ষাঁড়গুলো কেমন রাস্তা ঘিরে দাঁড়িয়ে আছে। আমার যেতেই প্রচণ্ড ভয় লাগছিল, তো যাই হোক করে আমি ঢুকেছি। দেখো মন্দিরের ভেতরে কারুকার্যগুলো এত সুন্দর না, সেগুলো তোমাদের চোখ কেড়ে নেবে। আমি তোমাদেরকে সব একধার থেকে দেখাচ্ছি, তোমরা দেখো। এইদিকে দেখো, এইদিকে একটা এদিকে কি আছে দেখাচ্ছি তোমাদেরকে। কিন্তু দেখো এত সুন্দর ডিজাইনগুলো করা আছে না, এটাই ভালো লাগবে। ও আচ্ছা, মনে হচ্ছে এটা হনুমান মূর্তি। তো দেখ এটা কি হনুমানজির মন্দির। আর এইদিকে দেখো কত সুন্দর একটা মূর্তি করে রেখেছে রাম সীতার। তো সবাই একবার জয় শ্রীরাম বলে দাও। দেখো কত সুন্দর মূর্তিটা, চারিদিকে এত সুন্দর কারুকার্য। উড়িষ্যাতে এলে, উড়িষ্যার পুরীতে তোমরা এলেই অনেক রকমের মন্দির দেখতে পাবে, কিন্তু কাজগুলো যেগুলো আছে না, সেগুলো খুব সুন্দর। আর এদিকে দেখো, এটা হচ্ছে নাগমাতার মন্দির, নাগরাজ থাকে। তো আর এইদিকে দেখো, এটা হচ্ছে, এটা কি, আর এইদিকে দেখো, এইদিকেই মেন, এটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ওমকেশ্বর মন্দিরের যেটা মূল দৃশ্য আর কি, যেটা মূল, সেইটাই তোমাদেরকে দেখাচ্ছি। এইটা দেখো, এই এক ধার থেকে এইটা, এই রাক্ষসের হাড় মধ্যে থেকে তোমাদেরকে ঢুকে যেতে হবে, অসুরের হাড় মধ্যে থেকে ঢুকে যেতে হবে। ঢুকে যেয়ে দেখো, এখানে হচ্ছে আমাদের ভারতের নয়, ভারত তথা পৃথিবীর যত শিবলিঙ্গ আছে, ঠিক আছে, তার প্রত্যেকটা স্বরূপ, মানে প্রত্যেকটা বিকল্প তুলে রেখেছে এরা এখানে, যে প্রত্যেকটা শিব মন্দিরের শিবলিঙ্গগুলো কীরকম, সেই রকম অনুযায়ী এখানে সব কিছু। এই দেখো পদ্মলোচন, এখানে হচ্ছে বুদ্ধেশ্বর, সব রকমই নাম দেওয়া আছে। বেনারসের শিবলিঙ্গ কীরকম, চারদিকে যেমন মানে প্রসিদ্ধ যে শিবলিঙ্গগুলো, সেইগুলো কীরকম এখানে সব তার সেই সাঁচেই শিবলিঙ্গগুলো বানানো আছে, সেইগুলো তোমরা এখানেই দেখতে পাবে। এই দেখো অমরনাথের শিবলিঙ্গটা ঠিক কীরকম আছে, আরও সব রকমই যত দেশ বিদেশের যত জায়গার শিবলিঙ্গ আছে সেইগুলো সব দেখতে পাবে। আর এদিকে একটা দেখো চাকা রয়েছে, এই চাকাটা ধরে আমরা সবাই একবার করে ঘুরাচ্ছি, কিন্তু কেন ঘুরোচ্ছে সবাই সেটা আমরা জানি না। মোটামুটি ঘুরোতে সবাই ভালো লাগছে, তাই সবাই একবার করে ঘুরিয়ে দিচ্ছে, ঠিক আছে। এর আর কোনো বৈশিষ্ট্য আমি দেখতে পাইনি। আর এদিকে দেখো, এইদিকে রয়েছে একটা মাছটার ছাড়া রয়েছে, আর সামনেই রয়েছে শ্রী চৈতন্যদেবের অবতার, যেটা সেইটা হচ্ছে ষষ্ঠ রূপ যেটা বলে সেইটা। আর এদিকে দেখো রাধাকৃষ্ণ ঝুলনে দোলছে, কি সুন্দর লাগছে না দৃশ্যটা, এটাই খুব সুন্দর লাগছে। দেখো এত সুন্দর সুন্দর মূর্তি করা আছে না, এখানেই থেকে যেতে ইচ্ছে হবে। তো এই উড়িষ্যাতে তোমরা এলে অনেক রকমের মন্দির দেখতে পাবে, অনেক কিছু দেখতে পাবে। তো আর উড়িষ্যার পুরীতে এলে শুধুমাত্র জগন্নাথ মন্দির তো দেখতে আসবেই, জগন্নাথের উদ্দেশ্যেই আসবে, কিন্তু পুরীতে আরও অনেক রকমের মন্দির রয়েছে, এবং কোথায় কোথায় যাবে তার ডিটেলস আমি একটা ভিডিওতে ছাড়বো। সেই ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারবে যে কোথায় কোথায় গেলে তোমরা সব কিছুটা দেখতে পাবে। সেই ভিডিওটা অবশ্যই ছাড়বো, দেখবে। তো পুরীতে এলে কিন্তু অনেক কিছু দেখার জিনিস আছে, অনেক কিছু। তো সেই জিনিসগুলো দেখেই যেও, কারণ যে জগন্নাথদেবের এতে আসতে পারবে পুরীতে, নাহলে আর অন্যান্য সময় কি আর তোমরা আসতে পারবে? তো এসে এই জিনিসগুলো তোমরা দেখে যাবে, এই মন্দিরগুলো, সেগুলো না দেখলে চলো টাটা বাই বাই, এইখানেই ভিডিও শেষ করছি। অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, আর প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও।